নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই কদিন যাবৎ যে দুটো ভিডিও দিয়েছি, আমি বলেছিলাম নবদ্বীপে আছি, কিন্তু তার দুদিন আগে আমি উত্তরবঙ্গ থেকে ঘুরে এসেছিলাম। তার কিছু ভিডিও আর ফটো তো আমি আপলোড করে দিয়েছিলাম ফেসবুকে, কিন্তু ইউটিউবে বলুন বা ফেসবুকে বলুন আমি ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিও আমার করা রয়েছে। তো জার্নিটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে পরের দিন সকালবেলায় যখন আমরা এনজিপি পৌঁছাই, তারপর আমরা গাড়ি আমাদের বলা ছিল, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাই। বেশিক্ষণ সময় না, 10-15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে গিয়েছি। তো প্রথম স্টপ আমাদের দেওয়া হলো তিস্তা ব্যারেজ, এই জায়গাতে। তো আমরা ওখান থেকে কিছুটা ব্রেকফাস্ট করে নিই। এই ব্রেকফাস্ট অবশ্য 4টে অবধি তো টিকবে না বলুন। তো আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা ওখান থেকে রওনা দিই শিলিগুড়ি। আর শিলিগুড়ির তারপরে ওঠা শুরু হবে, কারণ শিলিগুড়িটা তো পড়বে। এই শুরু হয়েছে চায়ের বাগান শিলিগুড়ির। তো এখান থেকে আস্তে আস্তে শিলিগুড়ি থেকে কিছুটা ওঠার পথ ধরবো। তার আগে পড়বে বিএসএফের যে কোয়ার্টার টাইপের হয়, সেটাকে কি বলে ঠিক জানি না, এইটা কিন্তু আমার এই জায়গাটা বেশ ভালো লাগে। বিএসএফের যে এই এরিয়াটার পর থেকে আমাদের প্রপারলি ওঠা শুরু হবে। তো আমাদের এখান থেকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো। মানে আমরা যাত্রা শুরু করেছিলাম অনেকক্ষণ আগেই। এখানে একবার দাঁড়াচ্ছি, ওখানে একবার দাঁড়াচ্ছি, এই করতে করতে অনেকটা দেরি হয়। তো কারণ এই দেরি হওয়ার অনেকটা কারণ আছে, পাহাড় অনেক দিন পর দেখা, তাই জন্য বারবার করে দাঁড়িয়ে ফিল নেওয়া। হ্যাঁ, এই সব করতে করতে এবার অনেক উঁচুতে উঠে গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা প্রথম একটা স্টপ নিই। ওই যে বললাম বারবার করে দাঁড়াচ্ছি, তো প্রথমে একটা স্টপ নিয়েছি, ওটার নাম যতদূর সম্ভব আর কি পাপার খেতি। তো ওই জায়গাটা একটা ছোট্ট ঝর্ণা আছে এবং ওটা আমাদের মোমো ব্রেক ছিল। তো ওই জায়গাটায় যাওয়ার আগে একটু ভালো মতো দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম পাপ্পার খেতিতে। তো সেখানটায় একটা কিসের একটা মন্দির ছিল যেন, বজরংবলির মন্দির। হ্যাঁ, তো বজরংবলির মন্দিরটাতে উঠেছিলাম। সেখান থেকে ওই নিচে একটা পুল ছিল, এই জায়গাটায় যাওয়ার জন্য আমাদের 10 টাকা করে পেমেন্ট করতে হয়েছে, মানে টিকিট। তো আমরা ওখানে এই জায়গাটাতে নেমেও ছিলাম, বেশ ভালো লাগছিল, ভীষণ ঠান্ডা জল। কিন্তু ঠান্ডা জলে তো নেমেছি, নামিনি তা না। তো আমরা নিয়েছিলাম ভেজ মোমো, আর এটা নেওয়া হয়েছিল চিকেন মোমো। তো ওখান থেকে আমরা অনেকটা দূর যাওয়ার পরে একটা দাদার একটু শরীরটা খারাপ লাগার কারণে সবাই নামলাম। তো আমরা মানে একজনের শরীর খারাপ হয়েছে, সবার তো না, ওই যে বাকিরা সব ফটো তুলছি। তারপরে ওখান থেকে আমরা কালিম্পংয়ের অফবিটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ওইটা অফবিটের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম, তো সেই জায়গাটা মানে পুরো কভার করেছিলাম আমরা নেওড়াখালি ফরেস্টটা। তো সেই ফরেস্টের রাস্তাটা এরকম ছিল, প্রচণ্ড ঝাঁকুনি, সাথে খিদে পেয়ে যাচ্ছে 15 মিনিট অন্তর অন্তর। এমনিতেই তো আমরা ম্যাগি দিয়ে শুরু করেছি, তো খিদে পাওয়াটা স্বাভাবিক। তখনই বাজে 2-2:30, আর প্রত্যেকটা ঘন্টায় আমাদের ড্রাইভার দাদা বলছে আর 1 ঘন্টা। এই ভগবান, আর 1 ঘন্টা আমাদের শেষ হতে গিয়ে 4টে বাজে। তো মানে 1 ঘন্টাটা আমাদের 4টে, মানে 12টা না 1টা থেকে আমাদের 1 ঘন্টা 4টের সময় হয়েছে। যাই হোক, রাস্তা এত খারাপ হোক, রাস্তাতে নাচুনি কাঁদুনি যাই হয়ে যাক, সত্যি কথা বলছি, আমরা অফবিটে যে জায়গাটায় ছিলাম পুরো স্ট্রেস চলে গিয়েছে। এই যে আমরা পৌঁছে গিয়েছি, তখন বাজে 4:15 কি 20, তারা এসছে আমাদেরকে নিতে। এখান থেকে অনেকটা উঁচুতে উঠতে হবে, তো এক ওয়ে রাস্তা, তো তাই আর ওখানে আমি পাগলের মতো মানে এই ভাঙা হাত দিয়ে ফোনের কিছু করিনি। চলো, এই জায়গাটা আমাদের জায়গা, আজকের রাতটা এখানে কাটাবো। তো পৌঁছে যাওয়ার পর এটা আমার হোম ট্যুর বা রুম ট্যুর। এই যে আমাকে দেখা যাচ্ছে বিধ্বস্ত অবস্থায়, সারাদিন জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছি আমাদের অফবিট কালিম্পংয়ে। এইটা একটা ছোট্ট বেড, আর পাশে একটা জানলা, যেখান থেকে সুন্দর পাহাড়, আর এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, আর এখান থেকে সুন্দর দেখতে পাচ্ছিলাম। এখানটায় এই ছোট্ট আয়না দেওয়া ছিল, এখানে যা সাজুগুজু করেছি। আর পাশে একটা পরিষ্কার বাথরুম, যেখানে অফুরন্ত গরম জল দিয়ে দিয়েছে, মানে গিজার ছিল যেহেতু।
আর এখান থেকে এই জায়গা থেকে শুয়ে শুয়ে আমি এই জায়গাটা পুরো উপভোগ করতে পারছিলাম, বেশ ভালো। আর আমরা সত্যি কথা বলতে গেলে দুপুরে আমি 30 মিনিট একটু শুয়েছিলাম, কিন্তু তার খাওয়ার আগে এই জায়গাগুলো দৌড়ে দৌড়ে ফোনের মধ্যে আমি স্মৃতিতে বদ্ধ করার জন্য ফুটো ভরা ফোনে মানে ভালো করে রেখে দিচ্ছি। কারণ নতুনত্ব জায়গা যেমন হয়েছে, আর সাথে অ্যাকচুয়ালি ফুল দিয়ে পুরো বাড়ি সাজানো, মানে ফুলের নাম নাই জানতে পারি, ভীষণ ভালো লেগেছে ভীষণ। এই রাস্তাটা দিয়ে আমরা জাগুজি টাইপের জায়গায় রাতের বেলা বনফায়ার করব। আর আমার বর, আমার একটা দিদির বর, ওরা দুজন মিলে এখানটা কোমরে হাত দিয়ে কী বকছে ভগবান জানে। হ্যাঁ, আমরা সবাই মানে আমি দিদিটা সবাই এগুলো করতে ব্যস্ত যে দেখে নিই, প্রাণ ভরে দেখে নিই, খাওয়া পরে হবে, খিদে পেলে কি হয়েছে আগে দেখবো, একটু পর তো রাত হয়ে যাবে, রাতের দৃশ্য আলাদা, সকালের দৃশ্য আলাদা। তো এরপর হাত মুখ ধুয়ে আমরা খেতে বসেছি। দেখো খাওয়ার জায়গাটা কি সুন্দর। হ্যাঁ, এখানে খাবো আর এরকম একটা ওয়েদার, মানে মাঝে মাঝে ভাবি যে কী যে কর্মফল যে এরকম সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি। এই যে খাবার দাবার দিয়ে দিয়েছে, খেতে খেতে আমি রোজ গোপাল ভাঁড় দেখি, তাই না? আজ গোপাল ভাঁড় টোপাল ভাঁড় নয়, পুরো আমি আমার নিজের পাহাড় দেখতে দেখতে খেয়েছি। একটু ওয়েট করে রাতের বেলা বললাম না জাগুজি টাইপের ছোট্ট জায়গা আছে, এই যে সব বনফায়ারের মতো করা ছিল। তো আমার হাজব্যান্ড আর দিদির যারা দাদারা রয়েছে তারা এই চিকেন পোড়াটা করার মানে বলেছিল। তো আমার বেশ ভালো লাগে, কিন্তু আমি ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম। ও পা দোলাচ্ছে কেন জানো, আমরা একটা নেপালি গান চালিয়েছিলাম স্পিকারে, তো ওরা তো বুঝতে পারছে এটার গানটার মানে, আমরা এনজয় করছি কিন্তু মানে তো আর কিছু বুঝতে পারছি না বলো। তো যাই হোক, আমরাও খুব এনজয় করেছি। তো ওরা ওইটুকুনি করে টোরে রান্না করে দিয়ে গেল। আমরা মাংস টাংস পরে খাবো বললাম, আমরা একটা হটপটে রেখেছিলাম। তো এইটা খাওয়ার পর অনেক গল্প আড্ডা মারার মানে সব করলাম, করার পরে আমাদের খাবারটা ওরা সব হটপটে দিয়ে গেছিলো। তো আমাদের ঘরের সামনে যে একটা ছোট্ট বারান্দা দেখলে না, ওই জায়গাটায় আমরা সবাই মিলে পরে রাতের বেলা খেয়েছি। এরা দুজন দেখো কিছু বোঝে না যে রান্না কতটা কী হয় না, কিন্তু তবুও কোমরে হাত দিয়ে দেখা চাই আর চাই। আর ও তখন ওই দিদিটা তখন সব কিছু রেডি করে দিচ্ছিলো, বেশ ফ্রেন্ডলি ছিল। রাতের খাবার বললাম, এই যে সবাই নিয়ে বসে পড়ে, তখন রাত্রি 10টা সাড়ে 10টার ওপর। এই যে আদিত্যদা বেড়ে দিচ্ছিল সবাইকে, ওই কর্নারে আমার বর বসেছিল, এখানে একটা ইন্দ্রাণীতি, আর ওর পোষ্যটা ওইখানটা আমার বরের পায়ের সামনে। চলো আজকের মতো একদিন টাটা, আবার একটা নেক্সট ভিডিও আনছি, বাই।